আসসালামু আলাইকুম। রিসেন্ট আমার বই পড়ায় একটা পরিবর্তন এনেছি। সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। কেননা এই পরিবর্তনটা আপনাদের মাধ্যমেই এসেছে। কয়েকদিন আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে বইয়ের ভূমিকা নিয়ে। আপনারা বইয়ের ভূমিকা কখন পড়েন? উপন্যাসটি পড়ার শুরুতে নাকি উপন্যাসটি পড়ার শেষে? তো সেখানে বেশিরভাগ কমেন্টই আসে যে তারা আগে মেইন গল্প বা উপন্যাসটা পড়েন, তারপর হচ্ছে তারা ভূমিকাটা পড়েন। তো এতদিন আমি যেটা করতাম ভূমিকাটা আগে পড়তাম। সেম আপনারা জানেন যে আমার পথের পাঁচালী চলমান রয়েছে। সেটাতেও আমি ভূমিকাটা আগে পড়ি এবং চরিত্রগুলোর আলোচনা এবং বিভিন্ন আলোচনা পথের পাঁচালীর সৃষ্টি, লেখক কী, কী করেছিলেন পথের পাঁচালীর সময় সেসব আলোচনা পড়ি। বাট আমারও মনে হলো যে হ্যাঁ, আমি যদি ভূমিকা বা আলোচনাগুলো আগে পড়ি তাহলে হচ্ছে উপন্যাস পড়ার আর সেই আকৃষ্টটা থাকে আর কি। বাট আমি আগে থেকে জানি যে আচ্ছা চরিত্রটা তো এইভাবে এটা হয়েছিল। তো এটা বোধহয় পরে পড়াই ভালো। তো আমি যেটা শুরু করেছি পথের পাঁচালীর সঙ্গে যে বইটা শুরু করেছি ওয়েটিং ফর গডও, সেই বইটা পড়ার সময় বইয়ের যে এটা হচ্ছে বাংলা অনুবাদ। এখানে যে ভূমিকা রয়েছে বা এই আলোচনা রয়েছে এটা অনেক পৃষ্ঠার একটা আলোচনা। আমি গুণে দেখেছিলাম। তো সেটা বাদ দিয়ে আমি মাঝখান থেকে হচ্ছে মেইন নাটকটা পড়া শুরু করেছি। ওয়েটিং ফর গডও একটা নাটক এবং এটার ইংলিশ যে মেইন টেক্সট মানে ইংলিশ ভার্সন সেটারও আমি ইন্ট্রোডাকশন চ্যাপ্টার বাদ দিয়ে মেইন টেক্সট পড়া শুরু করেছি এবং মেইন টেক্সট পড়া শেষ হলেই আমি ইন্ট্রোডাকশনটা শুরু করব এবং সেই সাথে আরও একটা জিনিস আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, যেটা আমি পেয়েছি খুবই ইন্টারেস্টিং এবং হয়তো আমার জীবনে এটা প্রথম দেখা, হয়তো না প্রথমই হবে। সেটা হচ্ছে গুপ্তধন খুঁজে পেয়েছি। এই যে দেখেন, হচ্ছে আজকে নানু বাড়িতে উপরের তলায় উঠেছিলাম, সেখানে দেখেছিলাম এটা ঢাকা এবং এর ভিতরে হাত দিয়ে দেখলাম কি অনেক পরিমাণে গুপ্তধন। এবার চলুন দেখাই গুপ্তধনগুলো কি। গুপ্তধনগুলো হচ্ছে এই যে, আচ্ছা আমি একটু ঢালি হাতে গুপ্তধনগুলো। এই তো, আচ্ছা গুপ্তধন কিন্তু প্রচুর আছে আমার কাছে, অনেক পেয়েছি। তো এই যে দেখেন, এগুলো কি আপনারা কেউ চিনতে পারছেন? এখানে একটা কয়েন আমি পড়েছিলাম যেটাতে লেখা হচ্ছে পাকিস্তান সরকার, ইয়েস, যেটাতে লেখা হচ্ছে এই যে পাকিস্তান সরকার এবং এর অপোজিটে লেখা হচ্ছে ৫ পয়সা এবং সুন্দর একটা চিত্র দেওয়া, পালতোলা নৌকা বা জাহাজ টাইপের কিছু একটা। তো এখানে বহু কয়েন রয়েছে, আরও অনেক কয়েন রয়েছে, হাতে সব তুলিনি, যেগুলো আপনাদেরকে আমি পরিষ্কার করে দেখাবো ক্লিয়ার করে। এবং পাকিস্তান এই পয়সা সম্পর্কে কোনো ইনফরমেটিভ তথ্য আপনারা জানেন কি না, জানলে আমাকে একটু জানান, কিংবা আমি যদি জানি এগুলো নিয়ে রিসার্চ করে তাহলে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে। তো এই তো আজকে আমার ডেইলি রুটিন শেয়ার করলাম। আপনারা কে কোন বই পড়ছেন বা এরকম আবিষ্কার কিছু পেয়েছেন কিনা কোথাও বেড়াতে গিয়ে বা আপনার নানু বাড়িতে, সেটা অবশ্যই জানাতে পারেন। আল্লাহ হাফেজ সবাই।